যখন কেউ বিদায় নেন আমরা তখন তার আগের ইনিংস অথবা কি করেছেন ক্যারিয়ারে সেই চিন্তা করি। মাহমুদুল্লাহ টি-টোয়েন্টিকে গুড বাই বলেছেন। কি করেছেন পুরো ক্যারিয়ারে সেটা নিয়ে অবশ্যই অনেক আলোচনা হতে পারে। অনেকে বলবেন যে ভালো করেছেন, বাংলাদেশের টি-টোয়েন্টিতে ওয়ান অফ দ্য লেজেন্ড বলা যায়। আবার অনেকে বলবেন যে না, আরো অনেক ভালো করতে পারতেন। দিন শেষে মাহমুদুল্লাহ দীর্ঘদিন বাংলাদেশ দলের হয়ে খেলেছেন, 2007 থেকে 2024 সাল পর্যন্ত খেলেছেন। সেই জন্য তাকে কিন্তু একটা ধন্যবাদ দেয়া যেতেই পারে এই সময় এসে। আপনাদের যদি জিজ্ঞাসা করা হয় মাহমুদুল্লাহ রিয়াদ এত দিন যে খেলেছেন, 141টা ম্যাচ খেলেছেন, বাংলাদেশের হয়ে সর্বোচ্চ কি করেছেন, সেই প্রশ্নের উত্তরে হয়তোবা অনেক চিন্তা করতে হবে। যারা খেলা দেখেছেন মাহমুদুল্লাহ রিয়াদের অভিষেক থেকে একেবারে শেষ পর্যন্ত, হয়তোবা অনেক চিন্তা করতে হবে যে কোন ম্যাচটাতে অবদান রাখলেন, কোনটাতে রাখলেন না। তবে দুইটা ম্যাচ আছে, যে দুইটা ম্যাচ ক্রিকেট ভক্তরা কখনোই ভুলতে পারবেন না, অবশ্যই কখনোই না। এটা বলতেই হয়তো বা আপনাদের মাথায় মাথায় ভেসে উঠছে বা চোখে ভেসে উঠছে যে কোন দুইটা ম্যাচ। প্রথমত ভালোটাই বলতে চাই বা ইতিবাচকটাই বলতে চাই, যেটা মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ দলকে জয় এনে দিয়েছিলেন। সেটা হচ্ছে নিধাস ট্রফিতে দুর্দান্ত একটা ইনিংস ছিল। সেখানে 43 রান করেছিলেন 18 বলে, এবং শেষ ওভারে যে নাটকীয়ভাবে বাংলাদেশকে জয় এনে দিয়েছিলেন সেটা তো কারোরই ভোলার কথা নয়। হয়তোবা মনে আছে, তারপরে বলছি, বাংলাদেশ দল 160 রান চেস করতে নেমেছিল। সেখানে শেষ ওভারে দরকার ছিল 12 রান। মুস্তাফিজুর রহমান ছিলেন স্ট্রাইকে। প্রথম বল বাউন্স বল দিয়েছিলেন, ডট হয়েছে। পরের বলটা বাউন্স দিয়েছেন, যেটা কিনা নো বল হতে পারতো বা নো বল ডাকতে পারতেন, আম্পায়ার ডাকেননি। সেখানে রান নিতে গিয়ে আউট হয়েছেন মুস্তাফিজ। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেই ম্যাচটাতে সাকিব আল হাসান প্লেয়ারদের বলেছিলেন যে খেলার দরকার নেই, উঠে আসো, বা এরকম একটা অঙ্গভঙ্গি ছিল, এবং অনেকক্ষণ খেলা বন্ধ ছিল। এরপর দরকার ছিল 4 বলে 12 রান স্ট্রাইকে মাহমুদুল্লাহ রিয়াদ। এরপর কি হয়েছে সেটা হয়তোবা মনে আছে, যে পরের বলে মাহমুদুল রিয়াদ 4 হাঁকালেন, 4 রান আসলো। পরের 3 বলে তাহলে দরকার থাকলো কত, 8 রান। সেই সময় মাহমুদুল্লাহ রিয়াদ 2 রান নিলেন অনেক কষ্ট করে। অনেক টেনশন ছিল, কি হবে না হবে, 2 রান নিতে পারবেন কি পারবেন না। তার মানে 2 বলে 6 রান আসলো, পরের 2 বলে দরকার 6। এই সময় একটা প্রেস্টিজিয়াস ইস্যু, বাংলাদেশ দল যে ম্যাচটাতে উঠে আসতে চেয়েছে, খেলবে কি খেলবে না, সোহানের সেই এগ্রেশন, সাকিবের সেই এগ্রেশন, এবং দুই দলের ডাগ আউটে উত্তাপ, দর্শকদের অনেক কি বলে, মানে বাংলাদেশ দলকে নিয়ে কথা বলা, অনেক বেশি বাংলাদেশ দলকে ডিমোরালাইজ করার চিন্তা। এর মধ্যে বাংলাদেশের জয় দরকার, একটা জয় পারে পুরো স্টেডিয়ামকে চুপ করিয়ে দিতে, এবং সেই কাজটাই করেছেন। এবং এর পরের বলটাতেই কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ ছক্কা হাঁকিয়েছেন, এবং সারা স্টেডিয়ামটা কিন্তু চুপ হয়ে গিয়েছিল, একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল। অন্যদিকে বাংলাদেশ ডাগ আউট, সেটা হয়তো দেখেছেন যে কেমন ছিল। সোহান, সাকিব এবং নাগির ডান্স, খালেদ মোহাম্মদ সুজনের সেই নাচ সবারই মনে আছে। এই ম্যাচটাই মাহমুদুল্লাহ রিয়াদকে একটু আলাদা করে দিয়েছে, এবং বলতেই হয় তার জীবনের সেরা একটা ইনিংস ছিল এটা। প্রায় 238 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, 2টা 6 ছিল, 3টা 4 ছিল। এরকম ব্যাটিং ইম্প্যাক্ট কখনোই এই যে 41টা ম্যাচ খেলেছেন, 41টা ম্যাচ খেলেছেন, সেখানে পাওয়া যায়নি। এটা ছিল অন্যতম ম্যাচ। 8টা 50 করেছেন টি-টোয়েন্টিতে। 8টা 50 স্পেশাল, কারণ টি-টোয়েন্টিতে প্রত্যেকটা রানই স্পেশাল বা 50 স্পেশাল। 8টার মধ্যে হয়তোবা যেটা ছিল অস্ট্রেলিয়া এগেনস্টে ঘরের মাঠে, যেটা বাংলাদেশ দল 127 রান করেছিল, বাংলাদেশ দল জিতেছিল, সেই 50টাও হয়তোবা মাহমুদুল রিয়াদ কখনোই ভুলতে পারবেন না। এখন আসা যাক কষ্টের বিষয়টা, সেটা সবারই হয়তো মনে আছে। আমরা বেঙ্গালুরুতে যে ম্যাচটা দেখেছি, বাংলাদেশ দল 147 রান চেস করতে নেমেছিল, দুর্দান্ত বল করেছিল বাংলাদেশি বোলাররা, কিন্তু ব্যাটসম্যানরা সেই কাজ করতে পারেনি। তামিম ইকবাল ভালো একটা স্টার্ট পেয়েছিলেন, সাব্বির রহমান খুব ভালো একটা স্টার্ট পেয়েছিলেন, সৌম্য সরকার 21 বলে 21 করেছিলেন। খুব ভালোভাবে বাংলাদেশ দল এগিয়ে যাচ্ছিল। শেষের লাস্ট ওভারে বাংলাদেশের দরকার ছিল 11 রান। 11 রান, ব্যাটিং উইকেট, ভারতের মাটিতে ভারতকে হারানো, একটা অনেক বেশি একটা উত্তেজনা কাজ করেছিল তখন, যে বাংলাদেশ দল যদি হারাতে পারতো। কারণ মুশফিকুর রহিম 4 হাঁকানোর পর যে এগ্রেশন দেখিয়েছেন সেটাও কিন্তু কেউ ভুলতে পারবেন না। মাহমুদুল্লাহ রিয়াদ 6 বলের দরকার ছিল 11 রান, মাহমুদুল্লাহ রিয়াদ প্রথম বলে সিঙ্গেল নিয়েছেন। মুশফিকুর রহিম গেছেন তার স্ট্রাইকে, পর পর 2 বলে 2 চার, পুরো স্টেডিয়াম স্তব্ধ আবারও। বাংলাদেশ দল জয় পেতে যাচ্ছে, কারণ 3 বলে দরকার 1 রান, 2 করলে জিতবে,
এক করলে ম্যাচটা ড্র হবে বা টাই হতে পারে। এই সময়টাতে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম যা করেছেন সেটা কেউ কখনোই ভুলতে পারবে না। এখন পর্যন্ত সমর্থকদের জন্য কষ্টের, বাংলাদেশ ক্রিকেটের জন্য কষ্টের, কারণ ওই ম্যাচটা জিতলে বাংলাদেশ দল দুর্দান্ত জয় পেত, ভারত দল হয়তো বা সেই সময়টা ওয়ার্ল্ড কাপ থেকে বেরিয়ে যেত, এবং সেই সময় যেই রাইভেলরি চলছিল বাংলাদেশ এবং ভারতের মধ্যে সেটা আরো বেশি উত্তাপ ছড়াতো। এরপরে কি হলো, পরের বলেই মুশফিকুর রহিম ক্যাচ আউট হয়ে ফিরলেন, এরপরে বলে আবার মাহমুদুল্লাহ রিয়াদ আউট হয়ে ফিরলেন, লাস্ট বলেও কিন্তু বাংলাদেশ দল উইকেট দিয়ে ম্যাচটা হেরেছে। মানে 3 বলে 1 রান করতে পারেনি, 1 রানে বাংলাদেশ দল ম্যাচটা হেরেছে। এবং এইরকম ম্যাচ টি-20তে হয়তো বা কেউ হারতে দেখে না। আর সেই দিক থেকে বলতে হবে সেই ম্যাচটাও মাহমুদুল্লাহ রিয়াদ কখনোই ভুলতে পারবেন না। সমর্থকরা মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ারের এই 2টা ম্যাচ, একটা নিধাস ট্রফির সেই ম্যাচ জয় করানো ইনিংস, আর একটা হচ্ছে বিশ্বকাপে 2016 সালের বেঙ্গালুরুতে সেই ম্যাচটা, এই 2 ম্যাচ যেমন দর্শকরা ভুলতে পারবে না, তেমন মাহমুদুল্লাহ রিয়াদও ভুলতে পারবেন না। ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য। আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ সবাইকে। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব অবশ্যই ফলো রাখবেন।